হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো এই ব্লগটা ছিল বেশ কিছুদিন আগেকার ব্লগ, বেশ কিছুদিন মানে তোমার 5 থেকে 6 দিন আগেকার ব্লগ এটা। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে বর্ধমান বাড়ি যাচ্ছিলাম, মানে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। যেহেতু ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে দুদিন ঘুরে আসি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমার বাবাও এসেছিলো, মানে আমার বাড়িতে দুর্গাপুরে। তো সেই জন্য সবাই মিলে চলে গেলাম এখন বর্ধমান। বাবা ওখান থেকে বাড়ি চলে যাবে আর আমরা চলে যাব আমাদের বাড়ি। হ্যাঁ, তো এই যে এখন দুই ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। ছোটোবেলায় আমরাও যখন ট্রেনে করে যেতাম, আমিও তো ছোটো থেকে দুর্গাপুরে থাকতাম, আমিও যখন ট্রেনে করে যেতাম ঠিক জানলার সামনে এইভাবে মুখ বাড়িয়ে বসে থাকতাম, দিয়ে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে যেতাম, যে দেখতাম তখন মানে ছোটোবেলাতে মনে হতো গাছগুলো যেন ছুটে ছুটে চলে যাচ্ছে, তাই না? তো ননর কিন্তু প্রচণ্ড ঘুম চলে এসেছে, ও অলরেডি ঘুমিয়েও পড়েছে। এখন নিয়ে নিয়েছি তোমার একটু কী বলবো, ছোলার চাট। এই ছোলার চাটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকাল সকাল একটুখানি খাওয়াও হয়ে গেল। তারপর আমরা কাছাকাছি চলেও এসেছি। ট্রেন কিন্তু একদম দ্রুত গতিতে ছুটছে। আমার ননও কিন্তু ঘুমিয়ে গেছে। ট্রেনেতে কিন্তু বাচ্চা ঘুমিয়ে গেলে কিন্তু খুবই শান্তি, তা নাহলে কিন্তু প্রচণ্ড জ্বালাতন করে গোটা ট্রেনটাতে। আমরা এবার মোটামুটি বর্ধমান ঢুকবো, কাছাকাছি চলেও এসেছি। বর্ধমান ঢুকে গেছি অলরেডি স্টেশনের কাছে। নেমে ওখান থেকে টোটো করে নেব, বেশি দূর না, স্টেশন থেকে একদম কাছেই বাজে প্রতাপপুর, ওখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো সেই জন্যই ভাবলাম যে দুদিন গিয়ে একটু আনন্দ করে আসি। দেখো টোটোয় চেপেও পড়েছি, টোটোয় চেপে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সকাল সকালে বেরিয়েছিলাম, কারণ এত পরিমাণে রোদ উঠছে এখন, তো সেই জন্য সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি পৌঁছেও গেলাম বাড়িতে, কোনো অসুবিধাও হয়নি। তো ওর বাবা আসেনি, ওর বাবা যেহেতু ডিউটি আছে সেই জন্য আসতে পারিনি। দেখো আমরা বাড়িতে চলেও এসেছি। এই যে এখন 3 ভাই মিলে এখন খেলা চলছে, কি সুন্দর দেখো এদের আনন্দ। এখন এরপরই শুরু হবে ঝগড়া, কান্নাকাটি, কারণ যত ভাব তত আড়ি, যাকে মানুষ যত ভালোবাসে তার সাথে খুনসুটি মারামারিটাও তত বেশি হয়। তো ছোটোটা তখন খুবই ছোটো, এখন এইসব কিছু বোঝে না। তো এদের দুজনাকার মধ্যে এরপর শুরু হবে প্রচণ্ড পরিমাণে ঝগড়াঝাঁটি আর অশান্তি, মানে এই সব সামলাতে গিয়েই মানে আমরা হিমশিম খেয়ে যাব। দেখো এখন সাইকেলে 2 ভাই এখন চেপে এখন ঘোরাঘুরি করছে। ও আজকে স্কুল যায়নি, দাদা যেহেতু আসবে, ছুটি ভাই যেহেতু আসবে, তো সেই জন্য আজকে স্কুল যায়নি। তারপরেতে আমার যা ওদেরকে দেখো মুড়ি মাখিয়ে দিয়েছে কুমড়োর তরকারি দিয়ে। দেখো এখন খেতে বসেও দুজনে মিলে দেখতে পাচ্ছ কীরকম মারামারি চলছে। এই ওর পাতে তুলছে, ও ওর পাতে তুলছে, মানে এদের নিয়ে এখন চলবে আমাদের সারাটা দিন ঝামেলা। আর এখন তো ভাই এখন ওদেরকে দেখছে। তারপরে একটা মজার জিনিস দেখো এখন দেখাচ্ছে আমাদেরকে এখন ম্যাজিক। তোর হাতে একটা জিনিস ছিল, সেটা দেখতে পেয়েছো তোমরা? নেই। এই দেখো দাদা কিন্তু বদমাইশি করছে, দাদা ওকে বের করে দিচ্ছে যে এটা মোটেও ম্যাজিক নয়। তো ছোটো ছেলেদের এগুলোই আনন্দ, তাই না বলো? তো এইভাবেই আনন্দ দিতে পারলে আমাদেরও খুব ভালো লাগে। 2 ভাই মিলে খেলা করছে। তারপরেতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম ছাদে। আমাদের বাড়িতে জানো তো একটা বিশাল বড় হিমসাগর গাছ আছে, প্রচুর পরিমাণে আম হয়। তারপরে দেখো ছাদেতে কত সুন্দর গাছ লাগিয়েছে, অনেকগুলো, অনেক বেশ সুন্দর সুন্দর গাছপালাও লাগিয়েছে দেখছি। ওরা এখন খেলতেও শুরু করে দিয়েছে ছাদের মধ্যে। এখন সবাই মিলে এখন খেলা করছে, ওখানে খানিক মাটি আছে, এখন মাটি নিয়ে চলছে এখন খেলা। তো এই দেখো আমার বাড়ির চারপাশের দিকটা তোমাদেরকে একটুখানি দেখালাম। বেশ ভালো লাগে বিকেলবেলাতে ছাদে উঠে চতুর্দিকটা দেখতে, বেশ খুব সুন্দর দেখতে লাগে, তাই না? তো সেই জন্য একটুখানি বললাম ছাদ থেকে একটুখানি ঘুরে আসি। আর এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো। এই দেখো দেখেছো, মানে খেলার আর কোনো বস্তু নেই বিকালবেলাতে। এখন এইসব নিয়ে এখন দেখো কীরকম খেলছে, এখানেও ঝামেলা। এও এসে হাজির হয়েছে, ছোটোটাও কিন্তু কম যায় না, ও এখন বলছে আমাকে দিয়ে আমিও করব। তো ওইদিকে আমার যা দেখো এখন গাছের পরিচর্যা করছে, এখন গাছে জল দিচ্ছে, ওষুধ দিচ্ছে। গাছপালা যেহেতু লাগিয়েছে, গাছের তো পরিচর্যা করতেই হবে, তা নাহলে তো আর গাছপালা হবে না। গাছপালা লাগালে কিন্তু একটু পরিচর্যা করলে কিন্তু ফল কিন্তু ভালোই পাওয়া যায়। তো চলো এরপর আমাদের ঘোরাঘুরিও হয়ে গেছে। ছাদ থেকে যেন নিচেটা দেখতে কি ভালো লাগে। এখন বেশ এরা এখন খেলছে ব্যাট বল, ব্যাট তো নেই, কি একটা পেয়েছে সেটাকে দিয়ে এখন মানে ব্যাট করছে, আর ভাই এখন বল করছে। ভেবেছিলাম সবাই মিলে বিকালবেলাতে একটু ঘুরতে যাব, কিন্তু এত পরিমাণে গরম যে কি বলবো, আর মনে হচ্ছে না যে সবাইকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাই। তো এই জন্য বাড়িতেই খেলাধুলা করছে।
তারপরে তো এই যে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এখন রাত্রে খাওয়া দাওয়ার পর্ব। এখন বল খেলতে খেলতে এই যে ভাইকে এখন ভাত খাওয়ানো চলছে, তার কাম্মা এখন ভাত খাইয়ে দিচ্ছে আর ও বল খেলতে খেলতে ভাতটাও দেখলাম খেয়ে নিল, জানো তো। যাই হোক, দুদিন রেস্ট, দুদিন ছেলেকে খাওয়ানো পড়ানো, একটু মানে এইগুলো থেকে একটু রেস্ট। ওখানে তো সব একা একাই করতে হয়, কোথাও এলে যেন এইটুকু শান্তি। ওই জন্যই তোমার ভাবলাম যে হাফ-ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়েছে, ভাবলাম দুদিন একটু ঘুরে আসি। তারপরেতে ওরাও দুদিন দুর্গাপুর আসবে, আমরা চলে আসার পরে আমি বেশি দিন থাকবো না, দুদিন থাকবো। কারণ হচ্ছে যে এখন তো আর স্কুল ছুটি নয়, স্কুল তো ধরো চলছে, তার জন্য দুদিনের জন্যই গেছিলাম। তারপর ওরাও সবাই আবার দুর্গাপুর আসবে, তো আবার আমরা একসাথে খুব আনন্দ করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।